কিবলার সুযোগ্য নাতির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আর উলামায়ে কেরামর কাছ থেকে সব ওয়াজ যদি আমরা আমল করতাম পারি, আমরা আর ওয়াজ লাগবো নি? হোক আছে ওগুলো মাথকা লাগবো নি? লাগতো না। ওগুলো যে আমলের উপরে নিতাম কি হয়। আর আমরা ওয়াজ উনি ঠিক আছে, কিন্তু আমলের বেলাত কি আমরা গলত মাতই না দিতাম। ওয়াজ আমরা যা পারি উনতাম পারম, অসুবিধা নাই, কিন্তু আমলের কথা হইলে হুজুর আমরা এটা গালাবাই নাই মাতই না যাও বল। ও যে আজকে আসার নমাজ গেল, কিন্তু ওয়াজও যারা আছে নিজের মাঝে বহুত চুকাইলেও কইবা অনেকে পড়ছই না, আসেনি না নাই? ইলা বহুত মানুষ আছে নমাজের টাইম আইলো, ওয়াজ বইলো বালা ওয়াজ উনিয়া উনিয়া, আর যেমনে আজান দিলা আপনার ও যে বাগলো চা খানি বিরতি, চা খাওয়ার বিরতি বলে এটা আসেনি না নাই? তা আমরা হইলে আমলের দরকার না ওয়াজের? ওয়াজ যা উনি ওগুলো হইলো আসল হইলো আমল যদি করতাম পারি তাহলে আমরা জীবনের পাতে হইব ওগুলা। এই যে আজকের এই মাহফিল করা হইছে, এতে আপনারা খুশনসিব না খুশনসিব না? এই মাহফিল যে হয়েছে আপনারা খুশি না বেজার? খেরা খেরা খুশি একটা হাত তুলো কাছাই দেখি। আমরা তকবীর দেই না রে তকবীর, এই তকবীরে খুশি লাগেন না? এই যে তকবীর দিছ, কারণ তকবীর দিলে ইমানদারের ইমান বাড়ি যায়। সুবহানাল্লাহ হুয়া। কারণ আল্লাহর নাম লইলে শরীরে যারা মারেনি না মারে না, এই সময় ইমানের ভোল্টেজ ওটা পাওয়ার বাড়তে থাকে। ওলা জুড়ে তকবীর দিতে আজকের আওয়াজ এই মাঠও রইত না, আল্লাহর আরশে আজিমও গিয়া ধাক্কা মারতো, রাজি আছেন নি দিতে? সবে দূরে ধাক্কা নারে তাকবীর, নারে রিসালাত, বালিশিন্দি মুহাম্মদিয়া ইবতেদাই মাদ্রাসা। এরপরে একটা মাদ্রাসা হয়েছে, আপনার আর চাইতে খুশনসিব কি হইতে পারে? আর বহুত গাঁওত আছে আপনার একটা মসজিদও মতো চালাইতে পারেন না, আর আপনারা নসিব মসজিদও আছে মাদ্রাসাও আছে। সুবহানাল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সময় ওয়াজও নাই, আমি দোয়া করিলাম, বেশি সময় নিতাম না, তো মুখতসর 5 মিনিট আমার সময় দিবানি আপনারা যদি রাজি থাকেন না রে। ও যে আমরা ইটা খাস দুনিয়াত করিয়া যাইয়া আর মনে করেন ইটা ফাইমুনি না পাইতাম না। ও যে মাদ্রাসাত আপনারা দিরা, মসজিদও দিরা, বিভিন্ন সামাজিক ওয়াজ মাহফিল হলো, অনেকে মনে করেন ইটা তো দুনিয়া তো কিমান শেষ, ইনো গেলার ফাইমুনি না দিতে ইলা আছে না নাই? ইলা যদি মনে করেন তাহলে হইতো না ফাইবা এক জর্রা পরিমাণ কুন্তা করলেও আল্লাহ ই দাজা দিবানি না দিতা নাই। দুনিয়ায় আমরা ক্ষণস্থায়ী। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির কাছে আমি বেটা আইসে দাওয়াত লইয়া আইয়া কয় গো আল্লাহর ওলি আমার বাড়ি আপনার দায়িত্ব দাওয়াত। তো বড় পীর সাহেবের এক আদত আছিল, তাই গরিবর বাড়ি দাওয়াত বেশি খাইতা, ধনীর বাড়ি কম খাইতা। আমরা হুজুর হলে কার বাড়ি বেশি খাই? মা আইগো আপনারা উপরে দিয়ে গেছে কি ফতুয়া, এর লাগি হকলে মাড্ডা। কার বাড়ি বেশি খাই? ধনীর বাড়ি। ঠিক আছে কথা। ইলা বহুত অলি আল্লাহ আসল, বড্ড অলি আল্লাহ, দলি বুড়ির থেকে গালি হওয়া যায় আর গরিব বুড়িদের গালা হওয়া যায়, আছে নিরালায় বাড়িতে গেলে আপনার দেবা ইয়ে করেন। কিন্তু আমরা এমন এক অলি আল্লাহর দামন ধরছি, এমন এক আল্লাহর অলির ছায়ার তলে আছি। বর্তমানে আমজার যে মুর্শিদ কিবলা হিনো গেলে আপনার দনি গিয়া যদি হয় না, আপনি আমি বালিশিন্দি গাঁর অমুক দনি আইছি, আমি রবির বাজার এলাকার অমুক দনি আইছি, আপনার কিটা সাইট লইতে পারবা? মাথুন্য বাঁচাব বল। বড় সাবর কাছে গিয়া যদি কইলে আমি অমুক এতিম আইছি, আমার মা নাই বাপ নাই, আমি মিসকিন আইছি, আমি ওলা গরিব, আমার কুন্তা নাই, দেখবা আপনারে বড় সাহেবের সবচেয়ে আপন মনে করে নিরা গিয়া। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হইল প্রকৃত ওলি আল্লাহর পরিচয়, যে ওলি আল্লাহর কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, বরং গরিব হলরে সবচেয়ে আপন মনে করিয়া নেই। আমরা এমন এক মুর্শিদর হাতে আছি, এমন এক মুর্শিদর ছায়ার তলে আছি, যে মুর্শিদর কর্মসূচি হইল মানব সেবার মধ্যে জীবন কাটানো। আমরা 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 সাবকিবলার নাতি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলিম হইয়া গেছেন, তার ফুফার কথা কদিন আগে গত শুক্রবার ইন্তেকাল করছেন, মানব সেবা। তো আল্লাহর ওলির কাছে এই সিলসিলার সবও মানব সেবাত ব্যস্ত। সাবদাদার সব আপনারা খবর লইলে দেখবা, সব আপনার মানুষের খেদমতো ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ, নিজের ভেগাটো ব্যস্ত না, খালি যা পায় এর থেকে আরো বেশি তারা দিতেও থাকুন। আমরা তো মনে করি ওয়াজ করি গিয়ে দুনাইলে এরা টেকা রুচি করিয়া গিয়া দেখো একজনে কত টাকা যে দিতে আসেন মানুষের কতবার।
আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে বেটা আইছে দাওয়াত লইয়া আইয়া কয় গো আল্লাহর ওলি আমার মতো গরিব এই পৃথিবীর জমিনও নাই। জিকাইলারে বাবা তুমি এত গরিব নি, হোসাইন তোমার সম্পদ কেমন আছে, দিরহাম তোমার কেমন আছে? ডাক দিয়া কয় গো আল্লাহর ওলি আমার কাছে তেমন কোনো দিরহাম নাই, আমি মাত্র 3,000 দিরহামের মালিক, এই জমিনও আমি বনিয়া গেছি। কইলারে তুই তো বড় গরিব, আপনারা কোন চাই 3,000 টাকা যে বেটার কাছে আছে, ধনী না গরিব? ধনী বলি 3,000 কিতা এখন যে 4 প্যাকেট হতো তাকে 3 লাখ কইলে না কইতা বলে এখন যেসা গরিব রে হোক 2-3 লাখ ইতা বার করে দিলেই তো পারবো। হইব বাবা হাত মেললে হবাই মেললে ইতা 2-3 লাখ আমার হইব, মাত্র না যাবো বল। বেটায় গিয়া কই সব আমার কোনো সম্পদ নাই, মাত্র 3,000 দিরহাম আছে। জিকাইলা রে তুই তো বড় গরিব রে, তোর বাড়ি ঘর আছে নি? কই হুজুর আউদিক দিয়া বড় গরিব, বাড়ি ঘর নাই, একটা বাড়ির মালিক। কইলা সন্তান হল আছেন নি? কই জি হয়, আউদিক দিয়া বড় গরিব, মাত্র 1 সন্তানের মালিক। সুবহানাল্লাহ। যে বেটার এক ফুয়া আছে কি ধনী না গরিব? আওলাদর দিক দিয়া ধনী না গরিব? গরিব। যে বেটার এক ফুয়া মানুষে পায় না, এক ফুয়ার এক মার এক ফুট মরি গেলে পাতুই না দেখি পিচুত মানুষে বললে বাবা ইগুরে 1 লখা ইগুলে লাগা লাগি করিও না। বেটার বংশর প্রতি বিগুরে যদি কুত্তা করো তেগু গেলে গিয়া তার হলতাও শেষ, পাতইলা বাজাও হইলা রে তুই বড় গরিব রে আওলাদর দিক দিয়া তার এগুলি রেডি যাইতা দাওয়াত। আমি সংক্ষিপ্ত আর একটা জিনিস বুঝাইবার লাগি আলোচনাটা আনছি। ও সময় লাগাবাড়ির এক বেটা খবর পাইলি যে বড় পীর সাহেব রে দাওয়াত দিয়ে আনিলার, ওই দেখরা আনি খারবার আমরা আনতাম পারি না রে, কিলা খিতা করি আনিলার। দৌড়িয়া গেছে, কয় সাহেব আপনি বলে শুনলাম গরিবর বাড়ি বেশি যাইন, ধনির বাড়ি কম যাইন, তা আপনি আমরা গাঁর অমুক বড় ধনী সাহেবের বাড়ি থেকে দাওয়াত রাখি লইলা। হইলা কিয়র দাওয়াত? বলে ওলা ওলা ও তারিখে যাইতা। এখন হইলা ঠিক আছে। কয় সাহেব আপনি যে যাইতা কইলা তার বাড়ি, হে তো খুব ধনী। হইলা কিয়র ধনী? বলে কিতা কইছে আপনারে? বলে আমি দেখাইছিলাম তার সম্পদ দিরহাম মানে ব্যাংক ব্যালেন্স কেমন আছিল। বলে কিতা কইছে? বড় পীর সাহেব কইন হে কইছে মাত্র 3,000 দিরহামের মালিক। কয় সাহেব আল্লাহর কসম খাইয়া আমার লাগা বাড়ির আমার জানা মতো আল্লাহর এই বলদারে আল্লাহ এত সম্পদ দান করছেন, আর এত সম্পদ তার এত দিরহাম জমাইলাছে গো আল্লাহর ওলি। 3,000 দিরহাম নাই, এই মানুষটারে আল্লাহ এত দিরহাম দান করছেন জমাইলাছে। আমার জানা মতো সারা রাত হিসাব করে আল্লাহর বান্দা হিসাব নিকাশ করিও তার সম্পদ শেষ করতে পারে না। গেছে বেড়া লাগাইতো। হয় সাহেব আর কোনটা জিজ্ঞাসলাম? বলে ওই বাড়ি ঘর জিজ্ঞাসলাম কটা কইছে? বলে একটা। হয় সাহেব 2,000 ইখান মানিলিস বাড়ি ঘর একটা কইছে, দূরে এক বাড়ি নাই সাহেব, ই গাঁও তার হয় এক বাড়ির মালিকই। মানুষের দিলে বাড়ি ঘর থাকে না নি, টাউন একটা, রোজবাজার একটা, কুলাউড়াত একটা, সিলেট একটা, আপনার এরপরে গাঁওতে একটা, বাগান বাড়ি আর একটা, মাতই না যাবো বল। ইলা কিন্তু শৌখিন মানুষের বাড়ি ঘর। ডাক দিয়া কয় আল্লাহর ওলি এই মানুষটারে আল্লাহ এত সম্পদ দান করছেন, বাড়ি ঘর শুধু একটা নাই, কয়েকটা বাড়ির মালিক সে আছে। এবার সে কয় হুজুর আর কোনটা তারে জিজ্ঞাসলানি? বলে ওই বা জিজ্ঞাসলাম আওলাদ তার কেমন আছে, হিদিক দিয়া কেমন ধনী? বলে কয়টা কইছে? বড় বিষয় হলে 1 লখাই হয়েছে, 1 ফুয়া বলে তার 2,000 সম্পদ অস্বীকার করছে। এগুলো মানিয়ে আনছি, বাড়ি ঘর অস্বীকার করছে, ওটা মানিয়া নি আর কি, কিন্তু নিজের রক্তর আওলাদ অস্বীকার করি লাইছে, এটা আমি মানিয়া নিতাম পারি না। জিজ্ঞাসা কি তো হিসেবে তুই এটা কি জাত মাত মাতস? জি হয়। ওগো আল্লাহর ওলি এই মানুষটারে আল্লাহ সম্পদের দিক দিয়ে যারা গনি বানাইছেন, বাড়ি ঘরের দিক দিয়ে ওলা গনি বানাইছেন, আর আওলাদ দিয়ে আল্লাহ তারে ওলা ধনী বানাইছেন। একটা সন্তান নাই, এক এক করে আল্লাহ তারে 7টা ছেলে সন্তান দান করছো। কয়টা? জুড়ে হোক কয়টা? আচ্ছা আপনারা হোক জানেন যে বেটা 7 ফুয়া তারা ডর আছে, মানুষের ডরাইয়া লাগে না, কয় রে বাবা এগুলো 7 কু এগুলো লাগতা 7 কে 7 পায় লাঠি রিয়াজি বার হইতে হলো ডাইল গুটা দিলেই বা মাথইলা দেখে যাবো বল, ডরাইয়া লাগইলা মানুষ কইন রে তুই তা খিতা বাতস কই জিওসা আমি যা কই আর একবারে আশা লাগা বাড়ির মানুষ আমি আপনারা দাওয়াত খাওয়াইতে পারি নিজের হুরুতাইন তো অস্বীকার করে নিছি। এখন ইবা তো আদা রক্ষা যাইতেইব, টাইম মতো গেছেন কি
এখন গিয়া তো কইনা ছোট সন্তান বার হইয়া আইছে আইয়া তানলে সালাম কালাম করিয়া লইয়া যা কইলা বা তুমি খেয়ে হবো কয় হুজুর হচ্ছে দাওয়াত দিছিলা তান ফুয়া আমি কইলা বেটা ভাই তোর লগে কলে কলে কান কথা আছে বলে কিতা তোর বাড়ি তো দাওয়াত হইলাম তোর বাবার সম্পদ সম্পদ আছে নি কয় জি হুজুর আল্লাহ এমন সম্পদ দিছেন আমার আব্বারে আল্লাহ অত সম্পদ এত দেড়হাম হল জমাইল আছে আমরা ঘরে সিন্ধুকো তালা মারা আব্বা ডেইলি রাত গনিয়া গনিয়া শেষ করতে পারেন না সুবহানাল্লাহ কইনা কইলা রে এগুর কথা তো তার ফুয়ার কথা দেখি বলে 100 বুঝুননি ইংলিশ আমরা এমন বাঙালি ইংলিশও বুঝি বাংলা বুঝি উর্দু ফার্সি সকল জাতর ভাষা আমরা বুঝি আলহামদুলিল্লাহ কইনা বেটা কইছে বাজার থেকে এখন পেপার আনিস হে বাজারও গিয়া পেপার আর তুকে হয় না ইয়া কয় ওয়া পেপারের কথা কইলে আর সারা বাজার ঘুরেও হইলাম না খালি পত্রিকা আর পত্রিকা দেশি বাজারও আছে পেপার ইকাল যে বাংলা ইংলিশ ওখান বুঝের পত্রিকা দেখি হাসিরিল এবার বাচ্চাটারে ডাক দেয়া কইল ওরে আল্লাহর মন্দার বাচ্চা তোরে আমি জানাই আর একটা জিনিস তোর কাছ থেকে জানতাম কয় হুজুর খুব কাকিতা বলে তোমার বাড়ি ঘর আছে নি কয় জি হয় কয়টা কয় ই গাঁত কয় একটা মিলন নিলাম না কইতে তুই কে তাল লাগাইছ না আশা কত বলছ এবার কইলা বড়াই তোমার ভাই বোন কয়জন কয় হুজুর ভাই বোন বইনুন মানে বইনুন নাই বলে কিতা কি লাগিতা ডাক যাই ছোট বাচ্চাটা কয় আল্লাহর ওলি আমারে আমার আব্বারে আল্লাহ এত সম্পদ দান করছেন সম্পদের দিক দিয়ে আমার আব্বা ধনী বাড়ি ঘরের দিক দিয়েও ধনী আর আওলাদর দিক দিয়ে আমার আব্বারে আল্লাহ ধনী বানাইছেন আল্লাহর ওলি গো সন্তান একটা না দুইটা নাই এক এক করি আমরা 7 ভাই আমার আল্লাহ আব্বারে দিছো লাগছে নি ফুয়ার কথা এখন তো তার রাগ উঠবো না কিতাব মাত্রই দেখি বড় বিষয় রাগ উঠবো না নি খার আতাহাতি হইল নাই মাসে আতাহাতি করতে পারতে দারোগার লোকে আতাহাতি কি বেটার লোকে গিয়া মিশা মাতের এখন তো আইসুন এ বাড়িত করে হামাইছুন আমানি বাদে হলতা খানি রেডি কইলা তোর বাপরে আগে তোর বাপরে আন খাইতাম না গুনতা এবারে ডরাই ডরে আইছে তান গালা আইয়া সালাম উলাম করছে কইলে মিশা মাত লাগিতাম লাগি কই জি না কোনো মিশা নাই আপনার লগে মিশা মাত লাগি সব আসা আল্লাহর ওলিয়ে ডাক দেখো নরে আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা তুই নু আমার লগে মিশা মাতছতা কইরে কিন্তু তুই তো মিশা মাতলে কই জি না কোনো মিশা নাই কইলা তুই আমারে দাওয়াত দেওয়ার সময় কিতা কিতা কইছিলে কই সব আপনি বলকা আল্লাহর ওলিয়ে কইলা তুই নু কইলে 3000 দিরহামের মালিক এবার আল্লাহর বান্দা কই যে এটা হাসা কথা সত্য কথা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী ডাক দেয়া কইল ওরে আব্দুল্লাহ কেনে তুই মিশা মাতলে রে তোরে নু আল্লাহ এত সম্পদ দান করছেন তুই হিসাব নিকাশ করিয়া শেষ করতে পারবে না কই আল্লাহর ওলি গো আউটাও একেবারে সত্য কথা কই নেই দয়াবে মানুষ কিতা আউটা আছে কি জাত মাতোস কই জিও দয়টা আসা বলে কিলা কই হুজুর দয়টা সত্য কথা ওই কারণে আমি কোন আলিম নাই তবে আলিম ওগুলোর মজলিস মাঝে মাঝে বই আল্লাহর ওলি গো একদিন এক আলিম সাহেবের জবান দিয়া আমার নবীজির একখানা হাদিস আমি শুনলাম এই আলিম সাহেবে বয়ান করডা আমার নবীজি ফরমাইছিল উম্মত রে ও আমার উম্মতেরা তোমরা যারা মালি আমার মাল হইয়া হইয়া তোমরা যাইরা জানিয়া রাখো রে তোমরার মাল এগুলা নাই আল্লাহর রাস্তায় যেই মালগুলা খরচ করিয়া যাইরা আমার আল্লাহ রিজার্ভ ব্যাংক করবতে যেই মালগুলা তৈয়া যাইরা এই মাল এই সম্পদ গুলো হইল তোমরা লাগি আসল সম্পদ ওই হুজুর বুঝে ই হাদিস গুনার পরে মিলাইলাম হিসাব বলে আসাও তো যেদিন মরি যাইমু বিল্ডিংর জায়গা বিল্ডিং সম্পদের জায়গা সম্পদ হলতা ব্যাংকর যেগুন তৈছিলাম আমি কিন্তু রইবা আর মরার সময় তো আমার কেউ দেয়নি বলে আমার 1 কোটি টাকা ব্যাংক আছে কিন্তু দ ফিরিস্ত বলে তারা ঘুষ দিয়া নাগে দেখো ছুটতাম পারিনি কই নিলা বলে লাশ সম্পদ তো ছেলের জায়গা রয় এই মানুষটা ডাক দেখো আল্লাহর ওলি
আমি চিন্তা করিয়া দেখলাম আমার নবীজির কথার লগে আমার সম্পদর কেমন মিল। এই গোটা সম্পদ আল্লাহ আমারে দান করছেন, এমন সম্পদ যেই সম্পদের হিসাব আমি শেষ করতাম পারিয়াম না। তবে গো আল্লাহর ওলি, এই সম্পদগুলো আমার খামে আইতো না। আমি যদিন ইন্তেকাল করব, আমি যখন কবরও আমারে লইয়া যাইব, দুনিয়ার সব সম্পদ যেন জায়গাত পড়ে যাইব, কোন সম্পদ আমার লগে যাইতো না। তবে গো আল্লাহর ওলি, নবীজি ফরমাইছেন আল্লাহর রিজার্ভ ব্যাংক যে সম্পদ পাঠাইব, এই সম্পদগুলা লগে যাইব। আল্লাহর ওলি গো, ওই হিসাব মিলাইয়া দেখলাম এই গোটা সম্পদের মাছ থাকিয়া আল্লাহর রাস্তায় মাত্র আমি 3,000 দিরহাম আমার আল্লাহর রিজার্ভ ব্যাংকের মাঝে আমি জমা রাখছি। আমি যেদিন ইন্তেকাল করব, এই 3,000 দিরহাম আমার অ্যাকাউন্টের মধ্যে জমা, এই 3,000 দিরহাম আমার উপকারের মধ্যে আইব। এই সম্পদগুলা হইব আমার আসল সম্পদ। তার জবাব দেওয়া ঠিক আছে? আপনারা হোক কাছেন, আমরাও তো জীবন ওলানি। ও যে মাদ্রাসা দিয়া যায়, মসজিদ, ঈদগাহ, বিভিন্ন জায়গা, ইটা আমরা পাইবনি না, হইতাম না, ওগুলো মনে হইতাম না। বাঠে বুঝা যার বলে না না ইটা হইলই বলি, তা হুজুর হলে দুম হইতা পাম দেইতাম না রে, নেওয়ার লাগে জুড়ে হোক পাইবনি না, হইতাম না, 100% পাইবো। মহতরম আজরিন খইন্ডে বেটা, তুই তো যে জবাব দিছিস হাসাও তোরে, তোর জবাব তো ঠিক আছে। আচ্ছা বুঝলাম, সম্পদের জবাব তো আমারে বুঝাইলে একবারে আশা কথা রে বাবা, তোর কথা ঠিক আছে। বাড়ি ঘর অস্বীকার করলে গিলা, কয় জিও এটা কোনো অস্বীকার নাই, কয়টা কইছি বলে তুই নি একটা কইলে, কয় জিও সব এটা একবারে আশা। মন সময় কইলা তোর ফুয়ায় কইল, তোর লাগা বাড়ি বেটায় কইল তোর কয়েক বাড়ি, কয় তার একটাও আশা কইলে হাওয়ায় মারলে দোয়েবা মারিয়া বুঝাইলে আমারে একটা আউগুলা কষাসা হয় জিও। আল্লাহর ওলির কাছে এই মানুষটা জবান খুলিয়া কয়, ওগো আল্লাহর ওলি, নবীজি ফরমাইছিল সাহেবুল কুবুর, কবর হইল আসল সাথী। এই দুনিয়ার জমিনে অনেক বাড়ি বানাইলাম, যেদিন ইন্তেকাল হই যাইব আমার লাশটা কোনো বাড়ির মধ্যে আমার কেউ দাফন করতো না। সবে কইবার কবর লইয়া যাও, কবর নামক একটা বাড়ি কুড়া হইব। আল্লাহর ওলি গো, এই এক বাড়ির মালিক আমি হইমু, কারণ আমি মরার পরে কোনো বাড়ি আমার কামে আইতো না। কবর নামক যে বাড়ি, এই বাড়িটা হইব আমার আসল বাড়ি। ঠিক আছে, কথা ঠিক আছে। আচ্ছা দয়টা মানি লিছি, ও হিকটা কিলা ওই আর কোনটা ওসা বলেও যে আওলাদ অস্বীকার করলে তোর সন্তান কয়টা, কয় আমি কয়টা কইছিলাম আপনার দরবারও, জিও এটা ঠিক আছে সব। ও তাই কইলা তোর ফুয়ায় কইল 7 ভাই, লাগাবাড়ির বেটা আমার কাছে গিয়া কইল 7 ছেলে তোর, কয় জিও তার একটাও ঠিক আছে। কইলে আওলাদ অস্বীকার করস কিতা, তোরটাও ঠিক আছে আর একটাও ঠিক আছে, দয়বা মারস কিতা, কয় জিও। কইলে ইগু আবার কিলা দুনিয়া বিমুখ এই মানুষটা আল্লাহর বান্দা, সহজ সরল বান্দা, আল্লাহর ওলির খেদমত আরজ করে। আল্লাহর ওলি গো, আমার নবীজি ফরমাইছেন আওলাদান সালিহা, সন্তান যদি নেককার না হয়, সন্তান যদি আওলাদ সালিহ না হয়, এই সন্তানে কোনো কামে আইতো, এই সন্তানটা কামে আইব সালিহ হইলে। আর যদি আওলাদ সালিহ না হয় তাহলে কোনো কামে আইতো না। হুজুর আপনি যে আবার বাড়ি চাইলা, কয়টা আপনার লগে দেখা করছে বলে একটা? আল্লাহর ওলি ডাক দিয়া কইলা একটাই দেখা করছে। কয় গো হুজুর, ও কইল আমার সন্তান, আমারে আল্লাহ এক এক করিয়া 7টা চলে সন্তান দান করছে, এটা সত্য কথা। আর আমিও যে কইছি এক সন্তান, ওটাও সত্য কথা বলে, এটা আবার কি লাগিতা? কয় হুজুর নবীজির হাদিস আমি শুনছি, আমার নবীজি ফরমাইছেন আওলাদান সালিহা, আওলাদ যদি নেককার হয় ই আওলাদ খামে আইব, আওলাদ যদি বদখার হয় ই আওলাদ খাজে আইতো না। ওগো আল্লাহর ওলি, এই যে বাচ্চাটা দেখলাম, এই বাচ্চাটা হইল আমার আসল সন্তান, আর বাকি যে 6টা আছে এগুলো আমার ছেলে না, এগুলো হইল আমার টেলে। কিতা কর টেলে? কইলে এ টেলে আবার কিতা করবে? কয় জিও এগুন টেলে, এগুন ছেলে নাই বলে কি লেহা? কয় হুজুর ও যে এগু দেখরা ওগু আমার আসল সন্তান, আর বাকি যে 6টা এগুন হইলে আমার নকল, এগুনতে খালি আমার টেলাইরা কিলা কবর যাইতাম, আর আমার সম্পদ গিলা তারা বাগ বাটুরা করিয়া নিত গিয়া, তারা হৌ চিন্তা লইয়াস।
এই যে সন্তানটা আমার বড় মায়ার সন্তান, বড় নেককার সন্তান। আমার বাচ্চাটা আমার সম্পদের লোভ নাই, আমার বাচ্চাটার ভিতরে আমি বাবার প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা। আমার বাচ্চাটা আমার খেদমত করে, আমি যখন ঘুমার ঘরে যাই আমার বাচ্চাটা আমার ঘুমার ঘরটারে সুন্দর করিয়া সাজায়। আমার বাচ্চাটা বড় নেককার, আমার সম্পদের প্রতি কোনো লোভ নাই। আল্লাহর ওলি গো, এই বাচ্চাটা আমার খেদমত করিয়া যায়। এই বাচ্চাটা গভীর রাত যখন আমি ঘুমাই যাই, ঘুমার ঘর থেকে আবার বাচ্চাটা আবার পাশে ঘুমায়, ঘুম থেকে জাগে। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমার এই প্রাণের বাচ্চাটা ঘুমায় না, ঘুম থেকে জাগি যায়। আমার বাচ্চাটা জাগিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি বাবার শিয়রের মধ্যে আসিয়া আমারে ডাকে, আমার মাথার মধ্যে হাত বুলায় আর কয়, আল্লাহর ও আব্বা, বাবা, ও আমার বাবা, ঘুমাইও না, আর ঘুম থেকে জাগিয়া যাও। দুনিয়ার সব আল্লাহর মায়ার বন্ধা বলে আল্লাহরে ডাকা শুরু করছেন। ও আমার বাবা, তুমিও ঘুমাইও না, উঠে যাও, তোমার ছেলে তাহাজ্জুদের নামাজ আদায় করে লাইছি। আল্লাহর মায়ার বন্দারা আল্লাহর লগে এই মুহূর্তে আল্লাহর করিব বন্দা বলা শুরু হয়ে যার। ওগো আমার প্রাণের বাবা, তুমিও ঘুম থেকে জাগো, তুমিও আল্লাহরে ডাকা শুরু করো, তুমিও তাহাজ্জুদের নামাজ আদায় করো। ওগো আল্লাহর ওলি, এই যে আমার বাচ্চাটা বড় নেককার, আমার বাচ্চাটার কারণে আমি বাবা প্রতি রাত তাহাজ্জুদের নামাজ আদায় করি। জুড়ে কই না সুবহানাল্লাহ? ডাক যেই মানুষটাই কই, এই বাচ্চাটার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আর 6টা ছেলে ইগুলতে নামাজের গালা বায়লায়, কইলে আবার কথা উলে না, ইগুলতে আমলের গালা বায়লায়। আমি বাবার কোনো খেদমত করে না, আমি বাবার ডাক শুনে না। ও আমি চিন্তা করিয়া দেখছি, এই 6টা ছেলে আমি মরি গেলে কোনো কামে আইতো না। আমারে কবর যখন দেওয়াইব, দুনিয়ার যে গুনতে আমার খবর করেন না, মরি গেল এই গুনতে আমার খবর করতো না। কিন্তু গো আল্লাহর ওলি, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার আদরের বাচ্চা, এই বাচ্চাটা আমার নেককার বাচ্চা। আমি যদি ইন্তেকাল করব, আমার যদি কবর রাখা হইব, আমার বাচ্চাটার গরো থাকতো নাই। যখন আমি বাবার কথা তার অন্তরের মধ্যে টান দিব, বাবার কথা মনে হইব, আমার বাচ্চাটা আমার কবরের গালাত গিয়া আমার আল্লাহর দরবারে আমার লাগি মাগফিরাতের দোয়া করব। আমার বিশ্বাস, আমি যদি ইন্তেকাল করব, কবরের গালাত কি আমার বাচ্চাটায় দোয়া করব। আমার আমল দিয়ে উদ্ধার হইতে পারতাম না, কুলতা দিয়ে উদ্ধার হইতে পারতাম না, কিন্তু আমার বাচ্চার দোয়ার বদৌলতে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইবা। ও আল্লাহর ওলি, আর এই 6টা মরে গেলে গালাবাই যাইতো না। ও চিন্তা করলাম, ইগু হইলো আমার আওলাদে সোয়ালিয়া, আর ইগু হলটি আমার আওলাদে সোয়ালিয়া না, কারণ মরি গেলে খামু আইতো না। ইলা সন্তান আছে নিনা নাই, বাপরে খবরও তৈ আইছে, বছরের মাঝে একবারও গিয়া যার না গালাবাই আছে নিনা নাই, মাতুইনা বাসা বহল আছে নিনা নাই। ও গালাবাই গিয়ে আপনার সিগারেট টানি টানি যার বাপ চাই না আসনি খবরও না। আর নেককার সন্তান যে তার ভিতরে আক্কাত দিতে রকম, হায় রে, আইনো আমার আব্বা ঘুমাই গেছে, ইনো আমার মা ঘুমাইছিল। এই বাচ্চাটার আর তার আপনার আবেগ ধরতো না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করিলেন। মুহতারাম হাজিরিন, আপনারা খুব চাই আমরা সন্তান নকল খালি জন্ম দিলাইতাম না, কিন্তু মানুষ বানাইতাম। মাথুই না দেখি আপনারা আওলাদান সালিহা বানাইয়া যদি না যায়, এগুন খামে আইবনি না বেখামা, দুনিয়া তো বেখামা, মরি গেল বেখামা। এখানে আওলাদর কারণে মানুষ ইজ্জতি হয়, আওলাদর কারণে মানুষ বেইজ্জতি হয়। এখন এই যে সালিহা বানাইবার প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, ইনো নেককার সন্তান বানাইবা, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা ভাই খুশি না বেজার? খুশি না নিয়ে গল, এখানে আপনারা নেককার বানাইবার কারখানা তৈয়ার হয়ে গেছে। এই মাদ্রাসা এই এলাকার মধ্যে আওলাদান সালিহা হল পয়দা হইবা। সুবহানাল্লাহ হুকুয়া, আলহামদুলিল্লাহ হুকুয়া। খালি যে মাদ্রাসা পড়াইয়া সোয়ালি হইবা তা নাই, আপনার মাহর দায়িত্ব হইলে বাচ্চারা নেককার বানানি। এই বাচ্চাটা কলেজে পড়ক, ভার্সিটিত পড়ক, যে কোনো জায়গায় পড়ক, তারে আপনি কিতা করতে হইব, আগে তারা দিন শিখাইতে হইব, এরপরে দুনিয়া শিখাইতে হইব। এখন এই মাহফিল হইছে, আপনারা চাইননি আগামী বছর মাহফিল এটা হইতো, ওগুলো চাইননি?